আজকে আবার একটা দারুণ দিন। আরও নতুন কিছু ইন্ট্রোডিউস করলাম আমার স্টার ট্র্যাকারটায়। এটা প্রোটোটাইপটা কি করেছি সেটা এখানে দেখলে বুঝতে পারা যাবে না, কারণ এর মধ্যে যা যা ডিভাইস আগে থেকে লাগানো ছিল সেগুলোই লাগানো আছে, কিন্তু কোডে একটা হিউজ চেঞ্জ করেছি। কীরকম দেখলে বোঝা যাবে। আপাতত এটাকে অন করি। অন হলো, এই তো অন হয়েছে। ডিসপ্লে যেরকম ছিল সেরকমই আছে। প্রথমটা এরর দেখাচ্ছে, তারপর এটা আইএসটি দেখাচ্ছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এখন 5:30 যদিও নয়, কারণ আইএসটি যেটা আছে সেটা হচ্ছে ভেতরে যে জিপিএস মডিউলটা সেখান থেকে ও কালেক্ট করবে। যেহেতু আমি ঘরের ভেতরে আছি এবং বাইরে বেশ ভালো মেঘ আছে, সুতরাং জিপিএসের হয়তো এই মুহূর্তে ক্ষমতা নেই যে জিপিএস সিগন্যাল কালেক্ট করবে। তো যখনই কালেক্ট হয়ে যাবে তখনই এখনকার স্ট্যান্ডার্ড টাইমটা দেখিয়ে দেবে। এসআরএস যেটা বলেছিলাম, সাইড রিয়েল স্পিড, অ্যাঙ্গেল, এই সেন্সারটা কোন অ্যাঙ্গেলে আছে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা শো করছে। নর্থ এনআরটিএইচ, নর্থের থেকে কত ডিগ্রি ডেভিয়েট হয়ে আছে আপাতত আমার ট্র্যাকারটা সেটা দেখাচ্ছে। অ্যান্ড তার পাশে যে 356 ডিগ্রি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্লেন থেকে কতটা টিল্ট হয়ে আছে। আমি এটাকে সরালি একটু টিল্ট করলেই ভ্যালু চেঞ্জ হতে থাকবে। কলকাতায় এই ভ্যালুটা মোটামুটি 22 এর কাছাকাছি হবে, 22 ডিগ্রি সামথিং। যাকে সেটাতে পরে আসবো। এসপিডি স্পিড হচ্ছে গিয়ে ট্র্যাকারের ভেতরে যে মোটরটা তার ফার্স্ট নাম্বার যেটা আছে সেটা মিনিমাম স্পিড, মাঝখানেরটা হচ্ছে কারেন্ট স্পিড, অ্যান্ড লাস্ট নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। আচ্ছা, এই জিনিসগুলো তো আগেও ছিল, তাহলে নতুন কি ইন্ট্রোডিউস করা হলো দেখা যাক। চলে আসি আমাদের ওয়েব ইন্টারফেসে। যেহেতু এর মধ্যে ট্র্যাকারের মধ্যে কোনো বাটন বা কোনো অপশন নেই ট্র্যাকারটাকে কন্ট্রোল করার, সব যা আছে ওয়েব ইন্টারফেসে আছে। ফার্স্টে কানেক্ট করে নিতে হবে আমাদের ট্র্যাকারটাকে। ওকে, অলরেডি কানেক্টেড। এখানে সেই একই ওয়েব পেজ খুলতে হবে, 192.168.4.1। এটা আগে থেকে খোলা ছিল, একবার রিফ্রেশ করে দিই। এখানে আগে ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম এগুলো সেম আছে। স্টার ট্র্যাকার মোড, পোলারাইজ ফাইন্ডার মোড, ম্যানুয়াল ট্র্যাকার মোড। হ্যাঁ, ম্যানুয়াল ট্র্যাকার মোডে একটা নতুন কোড দিয়েছি যদিও, সেটা একবার দেখিয়ে দিই। ম্যানুয়াল ট্র্যাকার মোডে ক্লিক করলে এখানে ম্যানুয়াল ট্র্যাকারে চলে গেছে। এটা স্পিড মানে এখন কোন স্পিডে চলছে, এররটাও আগেরবার ভিডিওতে বলেছিলাম। ওপরে এসপিডিতে ওখানে মনে হয় ম্যানুয়াল লেখা ছিল আগে, এখন ওকে লেখা আছে। মানে ম্যানুয়াল স্পিডে যখন চলছে তখন যদি ট্র্যাকারের স্পিড কম থাকে সাইড রিয়েল স্পিডের থেকে, তাহলে এখানে এসপিডি মানে ওকের জায়গাতে আইএনসিআর ইনক্রিজ বলে একটা লেখা ফ্ল্যাশ করবে। আর যদি কম থাকে, স্পিড যদি বেশি থাকে তাহলে ডিইসিআর বা ডিক্রিজ বলে একটা লেখা ফ্ল্যাশ করবে। এখন আপাতত ঠিক স্পিডে চলছে, সেই জন্য এখন ওকেই দেখাচ্ছে। নিচের ইআরআর এররটা যদি ওই 0.1 বা তার বেশি যদি হয়ে যায় তখনইও স্পিডটাকে চেঞ্জ করতে বলবে। আমি যদি ট্র্যাকারটাকে একটুখানি সরাই তাহলে হয়তো এটা দেখাতে পারে। ইনক্রিজ দিকে করলে ডিক্রিজ, ইয়েস, এরকমভাবে দেখাবে। যাকে আপাতত যেরকম চলছে চলুক। চলে আসি আবার ওয়েব ইন্টারফেসে। এখানে কিছু নতুন অপশন যেগুলো দিয়েছি সেটা হচ্ছে গিয়ে, এক নম্বর হচ্ছে রিস্টার্ট ট্র্যাকার। মানে ট্র্যাকার এরকম এই যে চেক করলাম একটু আগে, তার ফলে কি এররটা বেড়ে গেল বা কমে গেল সেরকম। এই যে ট্র্যাকারের উপর যখন ক্যামেরা লাগানো হবে, তারপরে ক্যামেরা দিয়ে যখন কোনো ডিএসও বা চাঁদকে ফোকাস করা হবে, তখন ট্র্যাকার অবভিয়াসলি শেক হবে বা যে ওরিয়েন্টেশনে রাখা হয়েছিল সেই ওরিয়েন্টেশন থেকে হয়তো সরে যাবে। তার ফলে যখনই এররটা বেশি বা কম হয়ে যাবে, এরর কম বেশি হবেই তখন। আর তার ফলে তখন কি হবে না, এররটাকে কম্পেনসেট করার জন্য ট্র্যাকারের যে শ্যাফটটা সেটা হয় আস্তে ঘুরবে বা বেশি জোরে ঘুরবে, যদিও তখন সেটা করার কথা নয়। সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমি দিয়েছি রিস্টার্ট ট্র্যাকার। সাপোজ আমি এটাকে আগে স্টার ট্র্যাকার মোডে চলে যাই।
যেহেতু আমি বলেছিলাম ট্র্যাকারের স্পিডটাকে এই কন্ট্রোল করে এই ছোট্ট মতো সেন্সারটা, এটাকে আমি একটুখানি যদি মিসপ্লেস করে দিই বা ডিসপ্লেস করে দিই তাহলে কিন্তু এররটা একটা হিউজ অ্যামাউন্ট দেখাচ্ছে, 12 অবধি চলে গেছে। তো তখন কি করতে হবে না, এখানে রিস্টার্ট ট্র্যাকারের অপশানটা দিয়েছি, রিস্টার্ট ট্র্যাকার করলেই ট্র্যাকারটা রিস্টার্ট হয়ে এররটাকে আবার প্রথম থেকে ক্যালকুলেট করতে শুরু করবে, মানে আবার জিরোতে চলে আসবে। একবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ চলে এলো আবার জিরোর কাছাকাছি, জিরোতে। কিন্তু এখন এররটা কিন্তু 0.00 এরকম কিছু আসছে না, কারণ আমি যখন এটাকে মুভ করেছিলাম তখন নাটটা ঢিলে হয়ে গেছিলো, ফলে ট্র্যাকারের শ্যাফটটা ঘুরছে কিন্তু এটা আর ঘুরছে না। একটু টাইট করে দিলাম, আরেকবার রিস্টার্ট করছি, রিস্টার্ট ট্র্যাকার, দেখা যাক এবারে কত এরর দেখায়। ওকে, টাইট করে দিয়েছি। এবারে ট্র্যাকারের সঙ্গে ওই মডিউলটাও ঘুরছে ঠিকঠাক করে, ফলে এরর এখন 0.0 নিচে চলে গেছে। আরও কিছু ইন্ট্রোডিউস করেছি ওয়েব ইন্টারফেসে, যেটা আসছে আন্ডার অ্যাডভান্স সেটিংস। ডিপিএস ফ্যাক্টর, স্পিড স্টেপ, ম্যাক্স স্পিড, মিন স্পিড, এগুলো আগেই বলে দিয়েছিলাম কিভাবে কাজ করে না করে। লেটেস্ট আজকে যেটা ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে গিয়ে ফার্মওয়্যার আপলোড। মানে যদি কখনো কোনো ফার্মওয়্যার আমি তৈরি করি বা কোনো আপডেট আমি দিই, সেই আপডেট ফাইলটা প্রথমে কম্পিউটারে ডাউনলোড করতে হবে, তারপরে চুজ ফাইল করে এইখানে আমি একটা আপডেট ফাইল রেখেছি, এই আপডেট ফাইলটাকে ক্লিক করে আপলোড ফার্মওয়্যার করলেই ট্র্যাকার এর ফার্মওয়্যার আপডেট হয়ে যাবে। এটা নতুন অপশন, ভেরি নিউ অপশন। যদি এখন আমি আমার আপলোড করার বা আপডেট করার দরকার নেই, তার কারণ হচ্ছে কি ট্র্যাকারটা এখন লেটেস্ট ফার্মওয়্যারেই চলছে। যখন আবার নতুন কিছু আপলোড করব তখন আরেকবার দেখিয়ে দেবো না হয়। এখন এতে সুবিধা কি হলো না, ট্র্যাকারে প্রথমে আমাকে কি করতে হতো, ট্র্যাকারে এইখানে যে বোর্ডটা, মেন বোর্ডটা লাগানো আছে, সেই মেন বোর্ডটাকে খুলে তার সঙ্গে ইউএসবি কেবল লাগিয়ে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে ফার্মওয়্যারকে আপডেট করতে হতো। এখন এটা টোটালি ওটিএ, ওভার দ্য এয়ার হবে। আর সেরকম অপশান ডিএসও ট্র্যাকিং আর লুনার ট্র্যাকিংয়ের ব্যাপারে তো আগেই বলেছিলাম, সেগুলো সবই সেম আছে। আর রিসার্চ ট্র্যাকার তো দেখিয়ে দিলাম। এই হলো আমার লেটেস্ট আপডেট। কেমন হয়েছে বলুন? বেশ একটা প্রফেশনাল টাইপের জিনিস তৈরি হয়ে গেল না, এত অপশান, এত ফিচার্স। দেখা যাক। তবে আমার বিশ্বাস যে এই জিনিসটাকে অ্যাডভান্স সেটিংসের মধ্যে ডিপিএস ফ্যাক্টরটা, মানে যারা এক্সিস্টিং ইউজার আর যারা কেনার জন্য প্ল্যান করছেন, তারা যদি ডিপিএস ফ্যাক্টরটাকে ঠিকঠাক করে ক্যালিব্রেট করে বসাতে পারেন, তাহলে ট্র্যাকিং যে এক্সপোজার সেটা আপ টু 10 মিনিটস অবধিও চলে যেতে পারে। সো বেস্ট অফ লাক যারা নিয়েছেন বা যারা নেবেন তাদেরকে। এনিওয়েজ, এটাই হলো আজকের মতো আপডেট। দেখা যাক ক্লিয়ার স্কাই আবার কবে পাওয়া যায়।